আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছিলাম হচ্ছে প্যারেডের জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছি। আর দেখতে দেখতে আমি উপর থেকে নিচে নেমে গেলাম। আর আমার ফ্রেন্ডেরা তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে সকলেই রেডি হয়ে যাচ্ছে। আর আমাদের সকালবেলা প্যারেড ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা প্যারেডে চলে আসলাম। আর আমরা সকলে রেডি হয়ে যাচ্ছি প্যারেডের জন্য। দেখতে দেখতে একটা ব্রেকের পর আমি আবার হাতের মধ্যে ফোন নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের সাথে ট্রেনিং করা সকলেই এখানে দাঁড়িয়ে গিয়েছে ট্রেনিং করার জন্য। আর আমাদের এই প্যারেড টাইম শেষ হওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে ক্লাসরুমে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে স্যার আমাদেরকে ক্লাস করালো। আর ক্লাস করানো শেষ করে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে ডাক্তারের দোকানে। আর ডাক্তারের দোকানে যাওয়ার সময় হঠাৎ করে আমাদের অন্য স্যারদেরকে দেখতে পেলাম যে স্যারেরা রেডি হচ্ছে গাড়ি নিয়ে। আমি তো ভেবেছিলাম স্যারেরা হয়তো কোথায় যাচ্ছে, কিন্তু স্যারেরা যাচ্ছিল হচ্ছে ফায়ারে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে আমি একাডেমিতে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর এইখানে মূলত গাইস আমাদেরকে নতুন একটা ফ্যান এনে লাগিয়ে দিয়েছিল। আর এইসব দেখাতে দেখাতে আমি চলে গেলাম হচ্ছে বাইরে। আর বাইরে যাচ্ছিলাম হচ্ছে মূলত আমার পায়ে ব্যথা পেয়েছিলাম, ডাক্তারের দোকানে গিয়েছিলাম হচ্ছে ওষুধের জন্য। আর ডাক্তারের দোকান থেকে ওষুধ নিয়ে আমি আবার ব্যাক করতেছি আমাদের ক্যান্টনমেন্টে। গাইস পায়ে ব্যথা পাওয়ার কারণ হচ্ছে আমি মূলত দৌড় দিয়ে পড়ে গিয়েছিলাম, এই জন্য পায়ে অনেক ব্যথা পেয়েছিলাম, যার কারণে আমি ডাক্তারের দোকানে গেলাম। দেখতে দেখতে নাজমুল কল দিয়ে দিল। নাজমুলের সাথে কিছুক্ষণ কথা বলে আমি আবার চলে গেলাম হচ্ছে রাজবাড়ী পুকুর ঘাটে। আর গাইস রাজবাড়ী পুকুর ঘাট থেকে ঘোরাফেরা করার পর চলে গেলাম হচ্ছে বাওয়াল রাজার সেই ঐতিহ্যবাহী প্রাসাদে। আর এইখানে তো মূলত আমাদের বাকের ভাই সকলে আড্ডা দিতেছিল। ভাই তো আমাকে দেখে হুমকি দিয়ে দিল। ভাইয়ের সাথে হাত মিলিয়ে আমরা চলে গেলাম হচ্ছে রাজবাড়ির ভিতরে। আর গাইস আমরা মূলত প্রতিদিন বিকেলে রাজবাড়িতে আড্ডা দেই। আর রাজবাড়িটা তো দেখতেই পাচ্ছ বিকেলবেলা আসলে মানুষ সব কিছু থেকে কম থাকে। আর ওই দিন বন্ধ ছিল, ওই জন্য আমরা দিকে ঘোরাফেরা করলাম। আর গাইস এই দিক থেকে আমরা ঘোরাফেরা করে চলে যাচ্ছি হচ্ছে আমাদের সেই আবার ডিসি অফিসের এখানে। আর ডিসি অফিসের পাশে আমরা মাঝে মাঝে আসি। তোমরা তো গাইস প্রত্যেক ভিডিওতে দেখতেই পাচ্ছ আমরা ডিসি অফিসের এখানে বসে আড্ডা দিই। আর এটা হচ্ছে বাওয়াল রাজার সেই ঐতিহ্যবাহী মন্দির। আর এই মন্দিরের পাশে একটা হচ্ছে সেই পুকুরটা। আর পুকুরটাতে আমরা নামতেছি হচ্ছে সিঁড়ি দিয়ে পর্যন্ত আসার পর আমরা আবার একটু গেলাম। গিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পরন্ত বিকালের সেই সূর্যটা। আর এই ভিউটা এক কথায় অসাধারণ ছিল। তোমরা তো দেখতে পাচ্ছ গাইস আমি আবার এখান থেকে ব্যাক করতেছি। এইখান থেকে চলে যাওয়ার পর আমাদের আরও টিমমেটদের সাথে দেখা হয়ে গেল। আর ভাইদেরকে সাথে নিয়ে আমি আবার ডিসি অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম হচ্ছে সামনের দিকে। কিন্তু ভাইদের দুষ্টুমি দেখতে দেখতে আবার আমরা চলে গেলাম হচ্ছে ডিসি অফিসের সামনে দিয়ে চলে যাচ্ছে হচ্ছে অন্যদিকে। কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে পুলিশ ভ্যানের মধ্যে অনেক আসামিদেরকে ওঠাচ্ছে, জানি না এদেরকে কে জন্য গ্রেপ্তার করা হয়েছে। আর এইদিকে তো আমরা দুষ্টুমি করতে করতে চলে যাচ্ছিলাম হচ্ছে বাওয়াল রাজবাড়ির সামনে যে রাজবাড়ি মাঠ আছে ওইখানে। আর ডিসি অফিসটাকে তোমাদেরকে আবারও দেখি আমি রাজবাড়ি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রাজবাড়ি দেখানোর পর আমি আবারও চলে গেলাম হচ্ছে ডিসি অফিসের সামনে। আর তোমরা তো গাইস দেখতে পাচ্ছ পহেলা বৈশাখ উপলক্ষে ডিসি অফিসটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। গাইস পহেলা বৈশাখ উপলক্ষে বাওয়াল রাজবাড়ি মাঠে অনেক বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। তোমরা যারা আসতে চাও তোমরা তারা আসতে পারো। আর আমি আবার ক্যামেরার সামনে চলে আসলাম একটু কথা বলার জন্য। আর গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমি এবং বাকের ভাই সকলেই আমরা ক্যামেরার সামনে এসেছিলাম। আর এবার আমরা ব্যাক করতেছি হচ্ছে আমাদের একাডেমিতে। আর একাডেমিতে ব্যাক করার কারণ হচ্ছে আমাদের বর্তমানে সময় শেষ হয়ে গিয়েছে বাইরে ঘোরাফেরার। আর এখানে একটা পিচির সঙ্গে দেখা হয়ে গেল। আর পিচিটা নাকি আমার ভিডিও দেখে আমি তো অবাক হয়ে গেলাম যে গাজীপুরের মানুষ আমার ভিডিও দেখে। গাইস এইসব কিছু শেষ করে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের ক্যান্টনমেন্টের দিকে। কিন্তু হঠাৎ করে এখানে দেখতে পেলাম যে বাওয়াল রাজবাড়ির সাথেই মানে যে ডিসি অফিস আছে ডিসি অফিসের সাথেই দেখতে পেলাম যে নতুন কাপলকে তারা ছবি উঠাচ্ছে। তাদের ছবি উঠানো দেখতে দেখতে আমি আবার চলে গেছিলাম হচ্ছে আমাদের একাডেমিতে। আর তোমরা গাইস দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে বাওয়াল রাজবাড়ির যে ভিতর দিয়ে চিপা গলি আছে ওই গলিগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ হচ্ছে আমি এগুলো চিনি না, এই জন্য আমি যদি একবার এই রাস্তা দিয়ে ওদের সাথে যাই তাহলে দ্বিতীয়বার হয়তো এগুলো চিনতে পারি। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এইদিকের ভিউটা সত্যি এক কথায় পুরোনো বাড়িগুলো এক কথায় দেখতে অসাধারণ থাকে। আর বিশেষ করে এটা ছিল হচ্ছে বাওয়াল রাজার বাড়ি। আর বাওয়াল রাজার বাড়ি তো এক কথায় অসাধারণ ছিল, কিন্তু এটা হয়ে গিয়েছে বর্তমানে হাইকোর্ট। আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ রাজার বাড়িটাকে রং দিয়ে আবার নতুন করার চেষ্টা করা হচ্ছে। আর আমরা এই দিক থেকে দেখে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে রাজার যে মেইন প্রাসাদ ওই প্রাসাদের এখানে। আর এখানে এটা হচ্ছে মূলত 2 তলা, মানে বাড়িটা হচ্ছে টোটাল 3 তলা। আর এখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে 2 তলাতে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি ইতিমধ্যে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে উপরের তলায়। আর এটা মূলত হচ্ছে উকিলদের আস্থানা, মানে আমি যেরকম জানি। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে উপরের তলায়। আর উপরের তলায় তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আদালত। আর আমি এই দিক থেকে আবার রাজার বাড়িটার ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিটা দেখে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বাড়িটা কতটুকু পুরানো ও কতটুকু সুন্দর। এই বাড়িটা এক কথায় অসাধারণ ছিল। আমরা এই দিক থেকে ঘোরাফেরা করে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে ক্যান্টনমেন্টের দিকে। আর আমাদের ক্যান্টনমেন্টে যাওয়ার উদ্দেশ্য হলো হচ্ছে এখন অনেক বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যা প্রায় কাছাকাছি। আর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে ক্যান্টনমেন্টের দিকে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গাজীপুর দায়রা জজ আদালত। গাইস এখানে দেখতেই পাচ্ছ একদিকে আদালত আর আরেকদিকে হচ্ছে ফায়ার সিভিল স্টেশন। তো আমরা এইগুলো দেখতে দেখতে চলে গেছিলাম হচ্ছে ফুল দেখার জন্য। আর গাইস ফুলটা সত্যি এক কথায় অসাধারণ ছিল। আর আমার ফুল অনেক ভালো লাগে। তোমাদের মধ্যে যাদের আমার মতন ফুল পছন্দ তারা কমেন্ট করে জানাও। এইদিকে বাই দেখাচ্ছে হাই এন্ড টাটা গুড বাই। ভিডিওতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব না করলে বউ কপালে নাই আর মেয়েদের জামাই।